আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এসইওর বেসিক্স নিয়ে আলোচনা করব। এখানে আমরা বোঝার চেষ্টা করব এসইও কি, এসইওর প্রাইমারি গোল কি, বিজনেস ওনারদের জন্য এসইও গুরুত্বপূর্ণ কেন, এবং এসইও শিখতে গেলে আপনার কি কি বিষয় শিখতে হবে বা এর কি কম্পোনেন্ট আসলে কি। এই পুরো বিষয়টা আমরা একটু ইন ডেপথ বোঝার চেষ্টা করব। যারা একদমই এসইও সেক্টরে নতুন এবং এসইও তে কাজ করতে আগ্রহী, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এসইও সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনাদের পরবর্তীতে অনেক বেশি উপকারী হবে আমি বিশ্বাস করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করব এসইও কি। হোয়াট ইজ এসইও? SEO or search engine optimization is a web optimizing process aimed at improving a website's visibility on search engine result pages. এখানে কয়েকটা বিষয় খুব ভালোভাবে বুঝে রাখেন। প্রথম হচ্ছে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 1, 2 হচ্ছে ওয়েব অপটিমাইজিং প্রসেস, 3 ইমপ্রুভিং ওয়েবসাইটস ভিজিবিলিটি, 4 সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা প্রত্যেকটা এলিমেন্ট একটু বোঝার চেষ্টা করি। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও যদি আমরা একটু বড় করি তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। বেশ ভালো কথা একটা পেলাম। দ্বিতীয়টা হচ্ছে ওয়েব অপটিমাইজিং প্রসেস। এখন ওয়েব অপটিমাইজিং প্রসেসটা আসলে কি, অপটিমাইজিং প্রসেসটা আসলে কি? অপটিমাইজিং বলতে আমরা বুঝি আপনার এক্সিস্টিং কোনো রিসোর্সের সর্বোচ্চ কার্যকরী ব্যবহার নিশ্চিত করা, এটাকে বলা হয় অপটিমাইজিং। এখন এসইওর ক্ষেত্রে আমাদের অপটিমাইজিংটা কি? আমাদের অপটিমাইজিং হচ্ছে আমাদের যে এক্সিস্টিং রিসোর্সটা আছে সেই রিসোর্সের সবচেয়ে কার্যকরী ব্যবহার নিশ্চিত করা। এখন আমাদের ক্ষেত্রে রিসোর্স কি? এসইওদের ক্ষেত্রে রিসোর্স হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়েব পেজ, আরো যদি স্পেসিফিকলি বলি কোনো একটা কন্টেন্ট, যে কন্টেন্টকে আমরা অপটিমাইজ করি, যে ওয়েব পেজকে আমরা অপটিমাইজ করি কিসের উদ্দেশ্যে? ইমপ্রুভিং ওয়েবসাইটস ভিজিবিলিটি। ওই যে পার্টিকুলার ওয়েব পেজটা আছে তার ভিজিবিলিটি বাড়ানোর জন্য বা তার দৃশ্যমানতা বাড়ানোর জন্য। কোথায়? অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ। সার্চ ইঞ্জিনে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, যে পেজটা শো করে তার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ। এই সার্চে আমাদের ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়ানোর জন্য, এখন আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে কেউ কোনো কিছু লিখে সার্চ দেয় তাহলে দেখবেন হাজার হাজার রেজাল্ট শো করে। এখন এই হাজার হাজার রেজাল্ট শো এর ভিতরে আমার পার্টিকুলার ওয়েব পেজটা যখন আমি উন্নতি করার চেষ্টা করব বা প্রথম দিকে আনার চেষ্টা করবো, এবং এর চেষ্টা করার জন্য আমরা পুরো যে অপটিমাইজিং বা এর যে মানে আমাদের রিসোর্সটার যে কার্যকরী ব্যবহারটা নিশ্চিত করব, এটাকেই বলা হয় এসইও। আশা করি এসইও সম্পর্কে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়েছে। আমরা এসইও কি করি? আমরা করি একটা পার্টিকুলার ওয়েব পেজকে অপটিমাইজ করি। কিসের জন্য অপটিমাইজ করি? সার্চ ইঞ্জিন বা সার্চ যে রেজাল্ট পেজটা আছে সেই রেজাল্ট পেজে আমাদের ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়ানোর জন্য। আরো যদি সহজ করে বলি, প্রথম যে 10টা রেজাল্ট শো করে সার্চে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি তাহলে প্রথম প্রতিটা পেজে 10টা করে রেজাল্ট শো করে, এবং এসইওর টার্গেট থাকে প্রথম যে 10টা রেজাল্ট শো করে সেই 10টা রেজাল্টের ভিতরে আমাদের ওয়েব পেজটাকে নিয়ে আসা। এবং আরো স্পেসিফিকলি যদি বলি, এই 10টার ভিতরে আনার পরে তারা শেষ করে দেয় না কাজটা, তাদের টার্গেট থাকে প্রথম যে 3টা রেজাল্ট থাকে এই 3টা রেজাল্টের ভিতরে তাদের ওয়েব পেজটাকে নিয়ে আসা। এটা হচ্ছে এসইওর কাজ। আচ্ছা, এখন দেখি এসইওর গোলটা আসলে কি, কেন আমরা এসইও করি। তার একটা কাজ আমরা মোটামুটি আইডিয়া খুঁজে পেয়েছি, যে আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়ানো এবং প্রথম পেজে নিয়ে আসা, এটা এসইওর কাজ। এবং সেটা কিভাবে করি? আমরা ওয়েব পেজ অপটিমাইজিং করে করি। আচ্ছা, এখন এর গোল কি, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে দেখেন লিখে রেখেছি, ইনক্রিজ অর্গানিক নন পেড ট্রাফিক। কথাটা ভালোভাবে বুঝিয়ে দিন, ইনক্রিজ অর্গানিক নন পেড। অর্গানিকের পাশে আমি নন পেড দিয়ে রেখেছি, অর্গানিক আর নন পেড বিষয়টা একই। তারপর আমি নন পেড কথাটা কেন লিখেছি একটু পরে বলতেছি। ট্রাফিক টু এ ওয়েবসাইট, অর্থাৎ অর্গানিক বা নন পেড ট্রাফিক বাড়ানো ওয়েবসাইটে বাই অপটিমাইজিং ভেরিয়াস এলিমেন্টস, বিভিন্ন উপাদান অপটিমাইজিং করে। বেশ ভালো কথা। টু অ্যালাইন উইথ সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, অর্থাৎ সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমের সাথে সামঞ্জস্য রেখে। এখানে বেশ কিছু বিষয় চলে আসছে। আচ্ছা, প্রথমে বিষয়টা ক্লিয়ার করে নেই, আমরা যখন ট্রাফিক কি,
ট্রাফিক হচ্ছে অনলাইনের ভাষায়, এসইওর ভাষায়, ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসে তখন সেটাকে আমরা বলি ট্রাফিক। তার মানে কারো ভাষায় ভিজিটর, সে অবশ্যই কোনো না কোনো ব্যক্তি, ঠিক আছে, তাকে আমরা এসইওর ভাষায় বলি ট্রাফিক। আশা করি এটা বুঝছেন। এখন অর্গানিক বা নন পেড কি? আমরা এসইও কাজ করি কিসে? সার্চ ইঞ্জিনে আমাদের পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য, এটা হচ্ছে আমাদের কাজ। এখন সার্চ ইঞ্জিন থেকে দুই ভাবে ট্রাফিক আনা যায়। এক, টাকার বিনিময়ে, আমি সার্চ ইঞ্জিনকে টাকা দিব, বিনিময়ে সে আমার পার্টিকুলার ওয়েব পেজের অ্যাড শো করবে, এবং ওয়েব পেজে যতগুলো ক্লিক আসবে বা যতগুলো ভিজিটর আমার ওয়েব পেজে আসবে তার প্রত্যেকটা ভিজিটরের এগেনস্টে আমি সার্চ ইঞ্জিনকে একটা টাকা পরিশোধ করব। এটা হচ্ছে পেইড ট্রাফিক। আর এসইওর গোলটা হচ্ছে আমি এই ট্রাফিকটা ঠিকই নিয়ে আসবো আমার ওয়েবসাইটে, কিন্তু বিনিময়ে আমি সার্চ ইঞ্জিনকে কোনো টাকা দেব না। এই কারণে এটাকে বলা হয় অর্গানিক বা নন পেইড ট্রাফিক। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করব? অপটিমাইজিং ভেরিয়াস এলিমেন্টস। একটা পার্টিকুলার ওয়েব পেজের অনেকগুলো এলিমেন্ট থাকে বা উপাদান থাকে। ফর এক্সাম্পল, এর হেডিং পার্ট আছে, সাব হেডিং আছে, হেডিং স্ট্রাকচার আছে, তারপর হিরো সেকশন আছে, ফুটার সেকশন আছে, কন্টেন্টটা কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সাজাবে তার একটা ধরন আছে, কন্টেন্টে কি কি এলিমেন্ট ব্যবহার করা হবে সেটার একটা বিষয় আছে, কন্টেন্টে কোন স্কিমা যাবে সেটা একটা বিষয় আছে, টাইটেলটা কি হবে, মেটা ডিসক্রিপশনটা কি হবে, ইউআরএল স্ট্রাকচারটা কি হবে। এই যে প্রত্যেকটা এলিমেন্ট, এক একটা হচ্ছে ওয়েব পেজের এক একটা এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্টকে অপটিমাইজ করা। অপটিমাইজ মানে কি? আগে আমরা পড়ে এসেছি, অপটিমাইজ হচ্ছে কার্যকরী ব্যবহার, সর্বোচ্চটুকু কার্যকরী ব্যবহার। তার মানে এই প্রত্যেকটা এলিমেন্টের আপনি যখন সর্বোচ্চ কার্যকরী ব্যবহারটা নিশ্চিত করতে পারবেন, এবং টু অ্যালাইন উইথ সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। কারণ কি? আমাদের সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমের সাথে অ্যালাইন করে বা সামঞ্জস্য রেখে এটা করতে হবে। এখন কারণটা কি? কারণ হচ্ছে যখন সার্চ ইঞ্জিন কোনো পেজকে তার র্যাঙ্ক প্রদান করে, বা ফর এক্সাম্পল প্রথম 10-এর যে রেজাল্টগুলো শো করে, কিংবা সার্চ ইঞ্জিন তার রেজাল্ট পেজে যে রেজাল্টগুলো শো করে তা একটা নির্দিষ্ট অ্যালগোরিদম মেনটেন করে করে। এখন আমরা যখন ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাবো, তাহলে আমাদেরকে সেই অ্যালগোরিদমটা বুঝতে হবে এবং তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের এই যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে অপটিমাইজ করতে হবে। তার মানে পুরো এসইওর গোলটা কি দাঁড়ালো? পুরো এসইওর গোল হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের নন পেড ট্রাফিক বাড়াবো, অর্গানিক ট্রাফিক বাড়াবো। কিভাবে? ওয়েবসাইটের যে বিভিন্ন বা ওয়েব পেজের, পার্টিকুলার যদি বলি ওয়েব পেজের যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে অপটিমাইজ করে সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম আছে তার সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমের সামঞ্জস্য রেখে আমাদের ওয়েব পেজের বিভিন্ন উপাদান মানে অপটিমাইজ করে সার্চ ইঞ্জিন থেকে নন পেড ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসাই হচ্ছে একজন এসইও এক্সপার্টের কাজ। আশা করি এসইও গোলটা কি সেটা আপনারা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখব কেন এসইও বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, কেন বিজনেস ওনাররা এসইও আসলে করে। এর প্রথম কারণ হচ্ছে ইট কস্ট নাথিং আফটার র্যাঙ্কিং। অর্থাৎ আপনি এসইও করলেন, অপটিমাইজিং করলেন এবং আপনার পেজটা সার্চ ইঞ্জিনে রেজাল্টে ফার্স্টে চলে আসলো। এখন কাজ কি হলো? আপনার ওয়েবসাইটে ভিজিটর চলে আসলো। যখনই আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হয়ে গেল বা আপনি র্যাঙ্ক চলে আসলেন, এরপরে আপনাকে শুধু সেটাকে মেনটেনেন্স করতে হয় যাতে র্যাঙ্কটা আবার পড়ে না যায়, ঠিক আছে, যাতে স্থায়ীভাবে ওই জায়গায় থাকে। এর জন্য আপনাকে হয়তো বা হালকা পাতলা বা হালকা কিছু মেনটেনেন্স খরচ চালিয়ে যেতে হয়, কিন্তু খুব বড় ধরনের কস্টিং আর থাকে না। তার মানে কি? আপনি অনবরত ট্রাফিক পাচ্ছেন কিন্তু আপনার কোনো আর এক্সপেন্স নাই। এটাকে বলা হয় ইট কস্ট নাথিং আফটার র্যাঙ্কিং। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে নেই, আফটার র্যাঙ্কিং বলার আরো একটা কারণ হচ্ছে এসইও করতে আপনাদের অনেকের বিশ্বাস মনে হয় যে টাকা পয়সা লাগে না। কথাটা অনেকাংশে সত্য, আবার অনেকাংশে ভুল। এখন এসইও করতে গেলে আপনাকে বেশ কিছু জায়গায় বেশ কিছু টাকা পয়সা স্পেন্ড করা লাগে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে ইট কস্ট নাথিং আফটার র্যাঙ্কিং। আফটার র্যাঙ্কিং এর পরে আপনার শুধু মেইনটেনেন্স জন্য আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হয়। বিজনেস ওনাররা এটা করে এবং হায়ার করে এসইও এক্সপার্টদেরই মেইনটেনেন্সটা করার জন্য। যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এসইও করে র্যাঙ্ক আসে তাকে এই কাজটা দিয়ে থাকে যে আপনি মেইনটেনেন্স করেন। আচ্ছা, এরপরে হচ্ছে বুস্ট ক্রেডিবিলিটি অ্যান্ড বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
একটা বিজনেস যদি সে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে, তাহলে ওই বিজনেস সেম কাস্টমারের কাছে বারবার 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 প্রোডাক্ট সেল করতে পারে। এটা খুবই স্বাভাবিক, একদম কমন নেচার যে একটা ভিজিটর যখন প্রথম কোনো ওয়েবসাইটে আসে তাহলে সে পারচেস নাই করতে পারে এবং সে সেখান থেকে স্কিপ করে চলেই যেতে পারে। কিন্তু ওই পার্টিকুলার ভিজিটরটা যখন বারবার ওই একই ওয়েবসাইটে আসে, তখন তার ভিতরে ওই পার্টিকুলার ওয়েব পেজ সম্পর্কে তার একটা পজিটিভ সেন্স ক্রিয়েট হয়ে যায়, যেটাকে আমরা বলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এক কথায় যদি বলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। পরবর্তীতে সে তার সাথে এই তার বিজনেস বা ব্যবসায়িক ডিলটা সে সম্পন্ন করতে পারে। এবং এসইওর মাধ্যমে যদি র্যাঙ্কে আসে তাহলে আপনার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আপনার খুব সহজেই ক্রিয়েট হয়ে যায়। এবং বিজনেস ওনারটা আসলে এটাই চায়, কারণ তারা লং টাইম বিজনেস করতে চায় এবং মার্কেটে লং টাইম সাস্টেন করতে চায়। সেক্ষেত্রে তাদের এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইনকাম উইল অটো জেনারেটেড আফটার র্যাঙ্কিং, এই কথাটা কেন বলা হয়েছে আগেই বলে রাখি। আফটার র্যাঙ্কিং কেন বলছি, কারণ হচ্ছে আপনার গুগল থেকে যে ট্রাফিক গুলো মূলত আসে এসইওর মাধ্যমে, সাধারণত যারা প্রথম 10টায় অবস্থানে থাকে বা ফার্স্ট রেজাল্ট পেজটা, যেটা ম্যাক্সিমাম ট্রাফিক এই প্রথম 10টা পেজই ভিজিট করে। সেকেন্ড পেজ, থার্ড পেজ খুব রেয়ার, যদি এমন কোনো পার্টিকুলার ওয়েব পেজ হয় যেটা খুবই মানে কমপ্লিকেটেড একটা জিনিস বা সার্ভিস প্রোভাইড করতেছে, তাকে মাল্টি সার্ভিস প্রোভাইডারের সাথে এনগেজ হয়ে কথাবার্তা বলতে হইতেছে ফিক্সড করার জন্য, সেক্ষেত্রে 2 নম্বর 3 নম্বর পেজে যে ভিজিট করে দেখে যাচাই বাছাই করার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম 10টা রেজাল্টের ভিতরে তারা স্যাটিসফাই হয়ে যায়। তার মানে কি, আপনাকে যদি ইনকাম করতে হয় তাহলে এসইওর মাধ্যমে, তাহলে আপনাকে টপ 10 র্যাঙ্কিং এ থাকতে হবে। একদম সোজা সাপটা কথাবার্তা, এর ভিতরে কোনো ভেজাল নেই। ঠিক আছে, এখন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে অবশ্যই ভিজিটর আসবে, এবং যেহেতু আপনি টার্গেট কোনো বিষয় নিয়ে আপনি র্যাঙ্কে চলে আসছেন এবং আপনার ভিজিটররাও টার্গেটেড, স্বাভাবিকভাবেই আপনার ইনকামটা অটো জেনারেট হতে থাকবে, যদি না আপনার র্যাঙ্ক ফল্ট করে। আবার যতদিন আপনি এখানে র্যাঙ্কে থাকবেন ততদিন আপনার ইনকাম অটো জেনারেট হতে থাকবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যারা বিটুবি বিজনেস করে তারা একটা সেলস সাইকেল মেনটেন করে। এটা যারা একদমই নতুন তাদের কাছে জিনিসটা কনফিউজিং মনে হতে পারে, কিন্তু অরিজিনাল অর্থে যারা বিটুবি বিজনেস করে তারা তাদের পুরো সেলস সাইকেলটাকে অনেক বেশি ডাইভার্সিফাই করে ফেলে, এবং এই ডাইভার্সিফাইয়ের অন্যতম খেলাটা খেলে তারা এসইওর মাধ্যমে বা কন্টেন্টের মাধ্যমে। সেক্ষেত্রে তারা তাদের একটা বায়ার পার্সোনা অলরেডি তৈরি করে রাখে এবং সেই বায়ার পার্সোনার ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট গুলো পাবলিশ করে থাকে, এবং যখনই ওই কন্টেন্ট র্যাঙ্কে হয়ে যায় তখন টার্গেটেড কাস্টমাররা যখন ভিজিটর শুরু করে তখন তাদেরকে নিয়ে একটা ফানেল ক্রিয়েট করে। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা এসইওর মাধ্যমে খুব সহজে তারা করতে পারে। হ্যাঁ, অন্যভাবে করতে পারে, অন্য একটা হয়েছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং এর মাধ্যমে তারা করতে পারে, কিন্তু এসইওর মাধ্যমে তারা লং যে সেলস সাইকেলটা বিটুবি বিজনেসের জন্য, এটা খুব সুন্দরভাবে তারা করতে পারে। এই জন্য মানে বিজনেস ওনাররা এসইওটা সাধারণত করে থাকে। এবং পরেরটাই আমি আরেকটা কথা লিখে রেখেছি, অ্যাটাক টার্গেট কাস্টমার, অর্থাৎ এর মাধ্যমে সে টার্গেট কাস্টমারকে আকর্ষণ মানে তার ওয়েবসাইটে নিয়ে আসতে পারে। এখন সেটা কিভাবে সম্ভব, এটা বুঝতে হলে আপনাকে বায়ার পার্সোনা বুঝতে হবে, আইসিপি বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই টার্গেট কাস্টমার কিভাবে এসইওর মাধ্যমে নিয়ে আসা যায় সেটা আপনি খুব সহজভাবেই বুঝতে পারবেন। তবে এতটুকু বুঝে রাখেন যে এসইও বিজনেস ওনাররা টার্গেট কাস্টমারকে তাদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারে এসইওর মাধ্যমে, এবং এই কারণেই বিজনেস ওনাররা সাধারণত এসইও করে থাকে। আচ্ছা, এরপরে দেখি যে এসইও শিখতে গেলে আপনাকে আসলে কি কি বিষয়গুলো জানতে হবে, আর কি কি বিষয় বা এসইওর মূল উপাদানগুলো আসলে কি কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই বলে নিই যে আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং সিস্টেম। এখন আমরা এসইও কিভাবে মানে এসইও কেন করব, এসইও করব সার্চে আমার ওয়েব পার্টিকুলার ওয়েব পেজটা প্রথম 10টা রেজাল্টের ভিতরে যাতে আসে সেজন্য। এখন সেটা করতে হলে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই একটা নির্দিষ্ট সিস্টেম থাকে, যে সিস্টেম মেনটেন করেই তারা র্যাঙ্কটা প্রদান করে থাকে। তাহলে ফর এক্সাম্পল যদি আমরা ধরি গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, তাহলে গুগলেরও নিশ্চয়ই এইরকম কিছু র্যাঙ্কিং সিস্টেম আছে, যে সিস্টেমগুলো তারা অনুসরণ করে র্যাঙ্কটা প্রদান করে থাকে। এখন আপনি যদি গুগলে আপনার ওয়েব পেজকে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে এই গুগলের র্যাঙ্কিং সিস্টেমটাকে বুঝতে হবে।
যদি আপনি র্যাঙ্কিং সিস্টেমটা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটা কাজ করা অনেকটাই সহজ হয়ে যাবে। 2 নম্বর যে বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অনলাইন বা র্যাঙ্কিং পুরো সিস্টেমটাই জড়িত আছে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু। কারণ কি, কারণ আপনি যখন কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিনে সার্চ দেন, সেটা পার্টিকুলারলি আপনার দৃষ্টিকোণে মনে হতে পারে কোয়ারি, যে আমি এটা লিখে সার্চ করতেছি, কিন্তু ওইটাই একজন এসইও এক্সপার্টের কাছে ওটা একটা কিওয়ার্ড হয়ে যায়, এবং সে একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে টার্গেট করেই তার পার্টিকুলার ওয়েব পেজটাকে র্যাঙ্ক করাতে চায়। এখন এই আপনার কিওয়ার্ড রিসার্চ যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার জন্য এক র্যাঙ্ক করতে মানে পেতে কষ্ট হবে এবং অনেক ক্ষেত্রে পাবেনই না। ঠিক আছে। 2, এটা যদি ভুলভাল হয় তাহলে আপনার পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি বিজনেস ওনারের জন্য সেটা অনেকটাই ভুল হয়ে যাবে। এই জন্য কিওয়ার্ড রিসার্চটা অনেক অনেক ইম্পর্টেন্ট এসইওর ক্ষেত্রে, এবং এসইওতে আপনি যদি কাজ করতে চান আপনাকে কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে বুঝতে হবে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ আমরা বাহ্যিকভাবে যে কন্টেন্ট গুলো দেখি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, এই কন্টেন্ট গুলো বাহ্যিকভাবে আমরা যেভাবেই দেখি না কেন ব্যাক এন্ডে বেশ কিছু কাজ করা হয়। এই কন্টেন্টটাকে এভাবে ফুটাইয়ে তোলানোর জন্য বেশ কিছু কাজ করা হয়। এই কাজটাকেই বলা হয় সাধারণত অন পেজ এসইও। এই কাজগুলো কি কি হতে পারে, যেমন টাইটেলটা কিভাবে লিখবে, ইউআরএলটা কিভাবে লিখবে, মেটা ডিসক্রিপশনটা কিভাবে থাকবে, আপনার হেডিং গুলো কিভাবে থাকবে, ইমেজ কি ব্যবহার করবে, ভিডিও ব্যবহার করবে কিনা, করলে সেটা কি ধরনের ভিডিও ব্যবহার করবে, ইনফোগ্রাফিক্স কি ধরনের ব্যবহার করবে, এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টার কাজটা ব্যাকএন্ডে করা হয়, যেটাকে আমরা বলি অন পেজ এসইও। এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে অন পেজ এসইওটা আসলে কি, এটা কিভাবে কাজ হয়। এরপরে আপনাকে যেটা বুঝতে হবে টেকনিক্যালি অপটিমাইজেশনটা কিভাবে করতে হয়। টেকনিক্যালি অপটিমাইজেশনের সবচেয়ে মানে সহজ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ওয়েবসাইটের লোডিং স্পিডটা খুব ভালোভাবে মূল্যায়ন করতে হবে, যে লোডিং স্পিডটা আমার ঠিকঠাক আছে কিনা, আমার প্রত্যেকটা পেজ স্ক্রোল হচ্ছে কিনা। সাধারণত যদি আপনার পুরো ওয়েবসাইটের কথা বলি, এসইও দুই রকমের হয়, যে আপনি পুরো ওয়েবসাইটের এসইও করলেন অথবা আপনি পার্টিকুলার একটা ওয়েব পেজের করলেন। আপনি যেভাবেই করেন না কেন আপনাকে পুরো ওয়েব পেজের সবগুলো কন্টেন্ট গুগল ঠিক মতন ক্রল করতে পারতেছে কিনা, ইন্ডেক্স ঠিক মতন হচ্ছে কিনা, এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। গুগল যদি আপনার কন্টেন্ট ক্রল করতে না পারে, ইন্ডেক্স যদি না হয়, তাহলে আপনি র্যাঙ্ক পাবেন কোথায়? র্যাঙ্ক তো প্রশ্নই আসে না। ঠিক আছে। আপনার সাইটে এসএসএল ঠিক মতন ব্যবহার করা হয়েছে কিনা, আপনার robot.txt ফাইল ঠিক মতন ব্যবহার করা হয়েছে কিনা, STXS ফাইলটা ঠিক মতন আছে কিনা, এই পুরো বিষয়টা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এবং এটা এই পুরো প্রসেসটা টেকনিক্যালি, যেহেতু এটা ইন্টার সাইটের সাথে জড়িত, এই জন্য এটাকে নাম দেওয়া হয় টেকনিক্যাল অপটিমাইজেশন। অন পেজ এসইও পার্টিকুলার একটা পেজের হতে পারে, বাট টেকনিক্যাল অপটিমাইজেশনটা সাধারণত ইন্টার ওয়েবসাইটের হয়ে থাকে, এবং আপনাকে পুরো ওয়েবসাইটেরই অপটিমাইজেশনটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও বলতে আপনার আমরা অন পেজ করলাম, টেকনিক্যালি কাজ করলাম, কিন্তু আমাদের বাহির থেকেও কিছু লিঙ্ক নিয়ে আসতে হয় ওই ওয়েব পেজকে র্যাঙ্ক করানোর জন্য, এবং ব্যাকলিঙ্ক গুগলের অন্যতম একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনি যখন এই র্যাঙ্কিং সিস্টেমটা বুঝতে যাবেন তখনই বুঝবেন যে এই লিঙ্ক একটা অন্যতম র্যাঙ্কিং সিস্টেম তাদের, বা যে সিস্টেমটা তাকে ফলো করে বা লিঙ্কিংটা তারা ফলো করে র্যাঙ্কিং এর জন্য। যেহেতু লিঙ্কিংটা তারা ফলো করে, তার মানে আপনাকে লিঙ্ক করতে হবে। এখন যখনই আপনি লিঙ্ক করতে যাবেন, এই লিঙ্কিং এর আবার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, অসংখ্য স্ট্র্যাটেজি আছে, এক একজন এক এক ভাবে স্ট্র্যাটেজি করে। এখন আপনি যদি স্ট্র্যাটেজিটা না জানেন, না বুঝেন, তাহলে তো আপনি লিঙ্কিং করতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, অফ পেজ এসইওটা খুব ভালোভাবে বুঝতে হবে। এরপরে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, আপনি সবগুলো কাজ করলেন কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারলেন না যে আপনি আসলে সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন, বা সফল হলে কেন সফল হয়েছেন, ব্যর্থ হলে কেন ব্যর্থ হয়েছেন, আপনার প্ল্যানে ভুলটা কোথায় ছিল। এই যে মেজারমেন্ট, বা আপনার যদি কোনো টাইম ফ্রেম থাকে, যে ফর এক্সাম্পল আমি 3 মাসের ভিতরে এটা আপনার ফার্স্ট পেজে নিয়ে আসার একটা টার্গেট আছে, আমি 6 মাসের ভিতরে এটা একটা ফার্স্ট পেজে নিয়ে আসার টার্গেট আছে, কিন্তু আপনার 3 মাস হয়ে গেল র্যাঙ্ক আসলো না, 6 মাস হয়ে গেল র্যাঙ্ক আসলো না, কেন আসলো না? এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা আপনাকে খুব ভালোভাবে করতে হবে, এবং মেজারমেন্টটা আপনাকে পুরো এসইও কাজের সাথে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি খুব ভালোভাবে মেজারমেন্ট করতে না পারেন, তাহলে আপনার এসইও সাকসেসের সফল মানে হার আমি বলবো খুবই কম। আপনাকে এই মেজারমেন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে, এবং একই সাথে মেজারমেন্ট বোঝার পরে আপনি মেজারমেন্ট বুঝলেন, আপনি সফলতা ব্যর্থতা খুঁজে পেলেন, আমার র্যাঙ্ক হয় নাই, হয়েছে, এবার আপনাকে নতুন প্ল্যান তৈরি করতে হবে।
ক্রিয়েট নিউ প্ল্যানস অন দ্য বেসিস অফ এসইও রেজাল্ট। আপনার এসইও রেজাল্টের উপর বেস করে আপনাকে নতুন প্ল্যান তৈরি করবে। একটা উদাহরণ দিই, মনে করেন আপনার টার্গেট ছিল যে আমার 6 মাসের ভিতরে আমি গুগলের টপ 10 রেজাল্টে আমার ওয়েব পেজকে নিয়ে আসবো। এটা আপনার একটা প্ল্যান ছিল, আপনি সেই অনুযায়ী কাজ করছেন, আপনার সাইট টপ 10 এর 10 নাম্বার পজিশন আছে, আপনার টাইম ফ্রেম শেষ। এবার আপনাকে নিউ প্ল্যান করতে হবে। আমার যখন টপ 10 এ প্রথম 10 নম্বর পজিশন আছে, তাহলে আমি এটাকে আমি টপ 3 তে কিভাবে নেওয়া যায় বা টপ 5 এ কিভাবে নেওয়া যায়, তখন আপনাকে নতুন প্ল্যান সাজাতে হবে। এসইওর প্রত্যেকটা স্টেপসই এক একটা প্ল্যান জড়িত। আপনাকে প্রত্যেকটা জায়গায় প্ল্যান করতে হবে এবং এই প্ল্যানগুলো ঠিকমতো বাস্তবায়ন করতে হবে এবং সেখানে আপনার সাকসেস মেজারমেন্ট আপনাকে ক্যালকুলেশন করতে হবে। যদি সাকসেস না হয় তাহলে তার মানে জিনিসগুলো ফাইন্ড আউট করে আপনাকে নতুন করে আবার প্ল্যান সাজাতে হবে, কেন সাজানো আছে। ফর এক্সাম্পল, আপনি ওই 10 নম্বর পজিশনে যেতে পারেন না, আপনি আসছেন 3 নম্বর পেজে, তখন আপনাকে আবার নতুন প্ল্যান সাজাতে হবে যে আমি যে 3 নম্বর পজিশনে 3 নম্বর পেজে আসলাম, তখন আমাকে 1 নম্বর পেজে যাওয়ার জন্য যে নতুন একটা স্ট্র্যাটেজি সাজাতে হবে, বা কেন আগেরটা হয় নাই, তার মানে আমাকে কি কি চেঞ্জ করতে হবে, এই পুরো বিষয়টা আপনাকে তখন সাজাতে হবে। এবং এটাকেই বলা হয় ক্রিয়েট নিউ প্ল্যান অন দ্য বেসিস অফ এসইও রেজাল্ট। এই পুরো বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি মনে করি আপনি এসইও তে খুব দ্রুত সফলতা নিয়ে আসতে পারবেন। আশা করি যারা নতুন, একদম নতুন, তারা এখন মোটামুটি একটা আইডিয়া খুঁজে পেয়েছেন যে আমরা এসইও কি, এসইও কেন বিজনেসটা এসইও করে, এবং এসইও শিখতে গেলে আপনার আসলে কি কি বিষয় শেখা লাগতে পারে। তারপরেও কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেখানে উত্তর দেওয়ার জন্য। এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব যে এসইওর যে বিভিন্ন ধরন, এই ধরনগুলো আসলে কি কি এবং এটা কিভাবে কাজ হয়। ঠিক আছে, যদি আপনার এই কন্টেন্টটা ভালো লেগে থাকে, তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।